সেটাই তো ভাবছি কি খাবো। ওখানে খাবারের ব্যবস্থা নেই কিছু? না ওখানে তো খাবার নেই। তখন বলছে নেই নেই এসে বলে নেই। পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, গাইস গুড মর্নিং। ডে 3 অ্যান্ড নিউ দিল্লি থেকে আমাদের শতাব্দী এক্সপ্রেস আছে 7:40 এখন বাজে 7:15 অ্যান্ড দেন বেরিয়ে যাবো হচ্ছে কালকার জন্য। ঠিক আছে, যেটা মানলি ট্রিপ, তো আমরা কালকা থেকে টয় ট্রেনে যাবো, তো সেই কারণে আমরা কালকাটা নিয়েছি। তো লেটস গো। আমাদের সব ব্যাকপ্যাক দেখো সব রেডি হয়ে যাচ্ছে। অ্যান্ড বন্ধুরা 12011 নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেসে আজকে আমরা ট্রাভেল করব। এই ট্রেনটা নিউ দিল্লি থেকে 7:40 সকালবেলা ছাড়ে এবং 11:40 মধ্যে কালকা স্টেশন পৌঁছায়। আর জার্নির সময় হচ্ছে এটা মাত্র 4 ঘন্টা, 4টে হল্ট আছে এবং এই ট্রেনে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমাদের এসি চেয়ার কারের ভাড়া পড়েছিল ওই 670 টাকার কাছাকাছি, এরকম একটা ভাড়া পড়েছিল। এতে ডাইনামিক ফেয়ার কিন্তু অ্যাভেলেবেল আছে। নিউ দিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আছে আমাদের শতাব্দী এক্সপ্রেস। আর এখন বাজে হচ্ছে 7:33 আর 7 মিনিট বাজে, মানে 7:40 ছেড়ে যাবে হচ্ছে ট্রেন হচ্ছে কালকার জন্য। অ্যান্ড কালকা 11:30 12:15 মধ্যে ঢুকিয়ে দেবেন। দেন ওখান থেকে আমাদের টয় ট্রেন আছে। সো লেটস গো অ্যান্ড ফিল দ্য জার্নি উইথ দ্য মিউজিক। বলছে ট্রেন তো ওইদিকে যাওয়ার কথা, এইদিকে যাচ্ছে কেন? चंडीगढ़ and will finally reach Kalka. ट्रेन में शराब पीना सख्त मना। তো বন্ধুরা ট্রেন ছাড়া কিছুক্ষণ বাদেই দিয়ে গেল হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর এই ট্রেনে টিকিট ফেয়ারের সাথেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড। ব্রেকফাস্টে তোমরা ভেজ নন ভেজ দুটো অপশানই পেয়ে যাবে। নন ভেজে তোমরা ডিম পাবে আর ভেজে তোমরা কাটলেট পাবে, এইটাই জাস্ট ফারাক। আর এইটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সো চলো এবার পুরো ফুল জার্নিটা এনজয় করা যাক। আমার পরে আমরা বসে থাকবো এয়ারপোর্টে, তুই গিয়ে ছবিটা নিয়ে আসবি, দায়িত্ব না পাওয়া গেলে আকসার থানায় গিয়ে পিডিএফ নিয়ে আসবি, যা তোর দায়িত্ব। আমি খালি সো ট্রেন এখন টাইম এখন 10:07 আর ট্রেন এখন ঢুকছে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন, এরপর চণ্ডীগড় অ্যান্ড দেন তারপরে কালকা। তো ঠিক আছে, ট্রেন কোনো ডিলে নেই এখন, মোটামুটি 5-10 মিনিট ডিলেতে চলছে। দেখা যাক ওখান থেকে ট্রেন কখন আমরা পাই। আবার 12:10 ট্রেন হচ্ছে আমাদের, টয় ট্রেন বুক করা আছে, তো দেখছি কখন কী পাই। আর পাঞ্জাবে এই শতাব্দী এক্সপ্রেস, নিউ দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেস খুব সুন্দর ট্রেন। দুপাশে কিছু সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে, যে যদি উইন্ডো সিট বুক করো। খুব সুন্দর জায়গা দেখো, খুব সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখতে দেখতে এনজয় করতে করতে যেতেই পারো। সকালবেলা ব্রেকফাস্ট ছিল নর্মাল, যেরকম ইন্ডিয়ান ব্রেকফাস্ট হয় ট্রেনে সেরকম দিয়েছিল। আমি জানি না আর কিছু দেবে কি না, আই ডোন্ট থিঙ্ক সো। তো যদি যাই আমি তোমাদেরকে জানাবো। সো লেটস গো অন দ্য
সো গাইস ফাইনালি চণ্ডীগড় জংশন চলে আসছি, আর এর নেক্সট স্টেশনই হচ্ছে কালকা। চণ্ডীগড় থেকে ট্রেন পুরো প্রায় খালি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, সবাই বেরিয়ে যাচ্ছে ট্রেন থেকে। এখান থেকে ট্রেন পুরো খালি যাবে, আর দেন কালকা চলে আসবো। তো ট্রেন মোটামুটি টাইমে আছে, একটু লেট আছে। সো চলো, লেটস গো ফর কালকা। তো দেখো এখন কি সুন্দর জায়গাটা, একবার দেখো, পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো কালকা ঢুকছে ট্রেন, আর 10 কিলোমিটার বাকি। এই ডিসপ্লেতে এখান থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, সিঙ্গেল লাইন এখানে চণ্ডীগড়ের পর থেকে কালকা অবধি। খুব সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গায় যে শতাব্দী এক্সপ্রেসে যাওয়ার যে মজা সেটা আলাদাই। তুমি দেখো জাস্ট, Kalka station is short in a short. তো আমরা এখন নেমে গেছি কালকা স্টেশনে। জাস্ট ট্রেন 10 মিনিট আগে ঢুকে গেছে, 10 মিনিট দেরিতে চলছে বা 10 মিনিট আগে ঢুকে গেছে, কোনো সমস্যা নেই। আর তো গাইস 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে কোনো ব্রিজও নিতে হবে না, দেখে নাও এখান থেকে খুব সুন্দরভাবে তোমরা বেরিয়ে যেতে পারবে সামনের দিক থেকে। জাস্ট একটু কালকা স্টেশনে নেমে একটু সামনের দিকে আসবে, এখান থেকেই ন্যারো গেজ লাইনের ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে। আর তোমরা যদি এক্সিট দিয়ে বেরিয়ে যেতে চাও তাহলে এক্সিট ওইদিকে পড়বে, কালকা স্টেশন এক্সিট। আমরা আগে টয় ট্রেনে উঠবো, অ্যান্ড টয় ট্রেনে উঠে বাকি জিনিসগুলো দেখছি। দিস ইজ হিমালয়ান কুইন। এই যে হিমালয়ান কুইন দাঁড়িয়ে রয়েছে। সো বন্ধুরা, এর পরের এপিসোডেই তোমরা দেখতে পাবে হচ্ছে এই কালকা থেকে সিমলা অবধি টয় ট্রেনের হিমালয়ান কুইনের জার্নিটা পুরোপুরি। তো এই ব্লগে আমি চাইলেই অ্যাড করতে পারতাম, কিন্তু অ্যাড করিনি। তার কারণটা হচ্ছে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, প্লাস হচ্ছে এই যে জার্নিটা মানে নিউ দিল্লি থেকে কালকা অবধি যে জার্নিটা, সেটা কিন্তু ওর সাথে একসাথে ব্যাপারটা ভালো লাগবে না। তো সেই একটা কারণের জন্য এই ট্রেনের জার্নি এবং ওই ট্রেনের জার্নিটা আমি দুটো আলাদা আলাদা ব্লগে করতে চেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই এপিসোডটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো এইভাবে, যাতে আমরা অনেক বড় পরিবার হতে পারি। এবং সাথে ভিডিওটা তো লাইক করবেই, কমেন্ট করবে এবং শেয়ারও করে দেবে নিজেদের বন্ধুদের মধ্যে। সবাই ভালো থেকো।